আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা যদি আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা রান্না করে এসেই কিছু টুকটাক কাজ করে নিচ্ছি। প্রথমে আমি আমার মানি প্ল্যান্টের যে টবটা সেটা একটু গাছগুলো ধুয়ে নিলাম। অনেক দিন থেকে বারান্দাতে আছে, তো অনেক বেশি ধুলাবালি জমে গেছে, তার জন্যই গাছগুলো একটু ধুয়ে নিলাম। আর রাতের বেলা যে ডিম নিয়ে আসা হয়েছিল, ডিমগুলো আমি ওয়াশ করে রেখে দিয়েছিলাম পানি ঝরতে। তো এখন ডিমগুলো বক্সে রেখে দিলাম। তো এখানে আমি সকালে নাস্তার জন্য একটা ভাজি করব। পাতাকপি আর গাজর মিক্সড করে কেটে তারপর এটা ধুয়ে নিচ্ছি। একটু হালকা গরম পানি দিলাম, কারণ পাতাকপিতে কিন্তু পোকা থাকে, আর যদি এর ভিতরে পোকা থাকে তাহলে কিন্তু গরম পানি দিলে বের হয়ে আসবে। এর জন্যই আমি একটু গরম পানি দিয়ে ভাজির যে উপকরণগুলো সেগুলো আমি ধুয়ে নিলাম। এখন ভাজিটা উঠিয়ে দেব। প্রথমে এখানে আমি জিরা ফোড়নটা দিলাম, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফাঁকি দিয়ে এখানে আমি পেঁয়াজের কলি কুচি দিয়ে নিলাম। আসলে শীতের সময় পেঁয়াজের কলি, ধনেপাতা এগুলো ছাড়া কিন্তু তরকারি ভাজি জমে না। তো পেঁয়াজের কলি দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু ভাজি, তো এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করব না, শুধু সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে নেব। তো সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম। তো এখানে আমি এই যে কপি আর গাজরটা দিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু এই প্যানটা একটু ছোট হয়ে গেছে, তো ভালো করে কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে না। তো আমি একটু ঢেকে দেব, ঢেকে একটু জাল করার পর কিন্তু চুপসে যাবে। তো আমার ভাজিটা ফ্রাই হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। আসলে শীতের দিন সকালটা কিন্তু অনেকটা কষ্ট করেই নাস্তা রেডি করতে হয়। যেহেতু এই ভিডিওটি মানে ছুটির মধ্যে করা, একটু আরাম আয়েসে কাটাচ্ছি সকালটা। তো এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। তো সামনে কিন্তু আর আরাম আয়েস থাকবে না। জানুয়ারি 4-5 তারিখ থেকে কিন্তু স্কুল কন্টিনিউ করতে হবে। আর রামিসাকে আমি স্কুল চেঞ্জ করেছি, অন্য স্কুলে ভর্তি করেছি, আমাদের বাসা থেকে একটু দূরেই। তো সকালবেলা উঠে কিন্তু রামিসাকে নিয়ে যেতে হবে, আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে।
আর ও যে স্কুলে আগে পড়তো সেটা কিন্তু বাসার কাছেই ছিল, তো ওকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার ঝামেলাটা কিন্তু আমাকে করতে হয়নি। আর এখন কিন্তু সেই ঝামেলাটা আমাকে করতে হবে। তো সকালবেলায় তাকে কিন্তু নিয়ে যেতে হবে, নাস্তা রেডি করে তাকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে যেতে হবে। তো আরামের দিন শেষ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। তো এখন আমি নাস্তাটা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটি কথা মনে করে যেই, যদি একটি লাইক দিতে এখনও ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে কিন্তু আমার দুপুরে রান্নাবান্নার ঝামেলাটা নাই। এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখের ভিডিও। তো অফিসের কিছু আয়োজন ছিল, অফিস থেকে কিছু খাবারের প্যাকেট আমাদের জন্য পাঠানো হয়েছে। আর আমাদের মতো গৃহিণীদের যদি একবেলা রান্না করতে না হয় তাহলে যে কি খুশি লাগে এটা বলে বোঝানো যাবে না। তো এখানে একটা সাদা বিরিয়ানি আর একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। যেহেতু আমরা দুপুরবেলা মা আর মেয়ে খাবো, তার জন্য কিন্তু এতটা ঝামেলা নেই। রামেশের বাবা কিন্তু অফিসেই খায়। তো আমি দেখতেছি যে বিরিয়ানির ভিতরে কি আছে। ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।